এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সামনে যারা শ্রোতা ভাই আছে আমরা বলি মনে থাকবে। বলেন, অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। অন্যায়ের পক্ষপাতিত্ব করা কি? আমাদের দেশে এমন একটা সময় আসতেছে সামনে, আপনি পক্ষপাতিত্ব করবেন, বুঝে শুনে করবেন, কিন্তু খেয়ানত করেন না, সাবধান। আপনি খেয়ানত যে আমার দাদা করছে, আমার আব্বা করছে, এই জন্য আমিও করব না। আল্লাহর হস্তে খেয়ানত করেন না, অন্যায়ের পক্ষপাত আপনার দ্বারা যেন না হয়। সূরা নিসার 105 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। নবী, আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবেন না। 107 নম্বর আয়াত সূরা নিসার এখানে আছে, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম। যারা নিজেদের সাথে খেয়ানত করে, নবী আপনি তাদের পক্ষে বাকবিতণ্ডা করবেন না। এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জেনে শুনে অপরাধীর পক্ষে আইনজীবী মামলা লড়া, কোর্টে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা নিঃসন্দেহে আমানতের খেয়ানত। এটা খেয়ানত। তাহলে অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত। মুমিন আমানতদার হবে। এবার গুরুত্বপূর্ণ একটা কথা, এটাও একটু বলি সবাই। বলেন, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত। যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমানত। অযোগ্য ব্যক্তিকে বসায় দেওয়া কি? আপনি নিশ্চিত জানেন এই ব্যক্তি আমাদের দেশের জন্য ক্ষতিকর, এরপরে আপনি তাকে বসাইতে চাইতেছেন, এটা খেয়ানত। আপনি নিশ্চিত জানতেছেন এই লোক আমার এলাকার জন্য খুব ক্ষতিকর হবে, এরপরে আপনি হয়েছে আমার আব্বা আমার দাদা, এই জন্য আমি, এটা খেয়ানত। খুব সাবধান, আমার আপনার দ্বারা যেন কোনো অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে না বসে। আমরা দাবি করে আমাদের দেশে 90 ভাগের বেশি মুসলমান, তাহলে আমাদের একজন শাসক হওয়া দরকার কি? নারী না পুরুষ? অবশ্যই পুরুষ, এবং মুসলমান, এবং যার 4টা কাজের যোগ্যতা আল্লাহ দান করবে এবং মৌলিকভাবে 10টি গুণ থাকবে, এমন একজন 10টি গুণে গুণান্বিত এবং 4টি কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ রাষ্ট্র নায়ক যেন আল্লাহ আমাদের দেশে দান করেন। আমাদের ভাইয়েরা কাজ করতেছে, ওসামা ভাইও মাশাআল্লাহ কাজ করতেছে, দোয়া করি আল্লাহ তাআলা খেলাফতের স্বপ্ন নিয়ে আগাইতেছে। আমরা অবশ্যই সাহায্যকারী হিসাবে সহযোগিতা অবশ্যই করব, আমরা তাদের সাথে অবশ্যই থাকবো। আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই আমাদের এই দেশে যেন আল্লাহ খেলাফত কায়েম, এটা যেন শুধু স্বপ্ন না হয়, আমরা যেন বাস্তবে দেখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মুদাআফা। খতিব সাহেব কোরআনের সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত তেলাওয়াত করে অনুবাদ শোনায়া দিলেন, হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। এখন খতিব সাহেব বললেন, ভাইজান, এলাকায় যারা সুদ খায় আল্লাহর কোরআন বলছে তারা যেন সুদ না খায়। হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টি ধ্বংসাত্মক অপরাধের কথা বলছে, এর মধ্যে একটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। তাহলে খতিব সাহেব কোরআন সুন্নাহ অনুযায়ী একটা ফয়সালা করে দিছে আপনাদের এলাকায় যে ভাই, কোরআন বলছে সুদ খাওয়া হারাম, হাদিস বলতেছে সুদ খাওয়া হারাম, আপনারা কিন্তু ওয়াদা করছেন কোরআন হাদিস যা ফয়সালা করবে হুজুর আমরা শুনবো। এখন খতিব সাহেব বলার পর আমাদের জবাব হবে কি? হুজুর আমরা কথাটা শুনলাম, আমরা মানলাম। কি জবাব হবে? শুনলাম। এটা বলার পরেও মসজিদের বাহিরে এসে একদল বলবে, গত 7 বছর তো হুজুরের বয়ান খুব সুন্দর ছিল, আজকে উনি সুদের ওয়াজ না করা কি জরুরি ছিল? এটা কোথায় এসে বলবে? বাইরে। তো আপনারা ভিতরে বললেন শুনলাম মানলাম, বাইরে এসে এই কথা কেন? এই কথা এই জন্য কারণ উনি বিশিষ্ট সুদখোর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য, মুমিনকে যখন আল্লাহ রসুলের বাণী দ্বারা তাদের মাঝে মীমাংসা করা হবে, মুমিন তখন বলবে শুনলাম মানলাম। তাহলে বলেন, আল্লাহর কথা নবীর কথা শুনবো মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি জিনিস গুনে গুনে শিখাইয়া দিলেন। তার হাত ধরলেন, হাত ধরে এইভাবে 5টা জিনিস শিখাইয়া দিস। আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস শিখাইছে। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই 5টা জিনিস হাদিসের, আর আমরা একটু আগে মুমিনের বৈশিষ্ট্য বলছি, মুমিনের বৈশিষ্ট্য কোরআন যা বলবে মুমিন বলবে শুনলাম মেনে নিলাম, সুন্নাহ যা বলবে মুমিন বলবে শুনলাম মেনে নিলাম। এখন যে নবী 5টা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাবে, আর আবু হুরায়রা
পরম্পরায় আমাদের পর্যন্ত এই কথাগুলা পৌঁছাইছে। এখন এই কথাগুলা আমরা কি শুধু শুনবো নাকি বলেন কোনটা শুনবো মানবো না দুইটাই? তাহলে হাদিস শোনার পর আমাদের জবাব হবে হুজুর শুনলাম, মেনে নিলাম, আমল করব। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল মাহারিমা, আবু হুরায়রা হারাম থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে হারাম থেকে বাঁচা, হারাম খাবো না, হারাম বলবো না, হারাম দেখবো না, হারাম করব না, হারাম কথা বলবো না, হারাম করব না, হারাম খাদ্য খাবো না, হারাম দেখবো না। বলেন ইনশাআল্লাহ। তাহলে হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার অর্দ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আবু হুরায়রা আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এটা তুমি মেনে নাও, মানুষের মাঝে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হবা, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। এখান থেকে কি শিখছি বলেন আমার সাথে সবাই বলেন আল্লাহর ফয়সালায় বলেন আমরা খুশি। বলেন আল্লাহর ফয়সালায় আমরা খুশি। এখন একজনের 10 তলা বাড়ি, আমার 1 তলা, তাহলে আমার ফয়সালা আল্লাহর, আমার রব তারে 10 তলা দিছে, এটা রবের ফয়সালা, আমাকে রব 1 তলা দিছে, এটাও রবের ফয়সালা, আমি আমার রবের ফয়সালায় খুশি। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে খাঁটি মুমিন হয়ে যাবা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে খাঁটি মুমিন হয়ে যাবা। কার সাথে উত্তম আচরণ করতে বলছে? প্রতিবেশীর সাথে। আজকে এখানে আসার পর আমি যখন নামছি, নামা মসজিদ পর্যন্ত আসলাম, মসজিদে নামাজ সালাত আদায় করলাম, সালাত আদায় করে এখান পর্যন্ত আসলাম, মাঝে অনেকে মুসাফা করছে, এক ছেলে তো মুসাফা করতে গিয়ে পানিতে পুড়ে গেছে এই আজকে। তো যারা আমার সাথে মুসাফা করলেন মাশাআল্লাহ, আমাকে যারা বলছেন আসসালামু আলাইকুম, আমিও বলছি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, এর মানে আপনি কিছু নেকির অংশীদার আমাকে বানাইলেন, আমি জবাব দিয়া আপনাকে কিছু নেকির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আমরা আশা করতেছি। দুইজনের জন্য রবের কাছ থেকে দোয়া করলাম, রব যেন আমাকে শান্তিতে রাখে, আর আমি দোয়া করলাম রব যেন আপনাকেও শান্তিতে রাখে। কিন্তু যারা আজকে আমার জন্য এই শান্তির এতগুলা দোয়া করলেন আর আমিও পাল্টা দোয়া করলাম, তাদের মধ্যে এমনও লোক আছে যারা গত 10 বছর প্রতিবেশীর কোনোদিন বলেন নাই আসসালামু আলাইকুম। প্রতিবেশী এটা বল, কারণ এত প্রতিবেশী, আরে কি করব? সন্তান বাবাকে সালাম দেয় না কেন? আব্বারে কেমনে সালাম দেয়? যে কোনো কথা। ভাতিজা চাচাকে সালাম দেয় না, সালাম মানি শান্তি। বলেন সালাম অর্থ তো আপনার আব্বার শান্তির দোয়া দরকার নেই? বলে না। আম্মার শান্তির দোয়া দরকার আসেনি? কথা বুঝেন। চাচার শান্তির দোয়া দরকার আছে? তো আমার জন্য এতগুলা শান্তির দোয়া করলেন, আমিও পাল্টা কতগুলা শান্তির দোয়া করলাম, কিন্তু আপনি আপনার প্রতিবেশীর জন্য একদিন শান্তির দোয়া করলেন না। 5 ওয়াক্ত নামাজে দেখা হচ্ছে 5 বার বিভিন্ন জনের সাথে, দেখা যেহেতু হইতেছে সালাম দেয় না। ভাই এনে সালাম দিলেন না কেন? হারলে এর সাথে তো দেখা হয়, তো দেখা হয় বলেই তো সালাম দিবেন। দেয়াল দেয়াল, এই যে দেয়াল, আপনি একজনকে সালাম দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাম দেওয়ার পর এই দেয়ালের এই পাশে এসে উনি আড়াল হয়ে গেছে, আড়াল হওয়ার পর আবার এই পাশে আসছে, নবীজি বলেন আবার সালাম দাও। তাহলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করলে খাঁটি মুমিন হওয়া, কিন্তু প্রতিবেশীকে সালাম দিচ্ছি না। ভাই এই মাঠের থেকে একটু ওয়াদা করেন, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আমার প্রতিবেশীকে সালাম দেব। ভাই সত্যি তো দিবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজে যার সাথে আপনার 5 বার দেখা হোক বা দেখা না হোক, নতুন করে দেখা হোক অথবা বারবার দেখা হোক, বারবার সালাম দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোশত যখন রান্না করো ঝোল বাড়ায়া রান্না করো। কেন? প্রতিবেশীর জন্য অন্তত একটু ঝোল পাঠায়া দিবা। গোস্তের ঘেরানে প্রতিবেশীর নাকে যাবে, তারও মন চাইবে গোস্ত খাইতে, হয়তো তুমি গোস্ত দিতে পারবা না, ঝোল তো দিতে পারবা, ঝোল পাঠায়া দিও। রুটি ভিজিয়ে ভাতগুলা ভিজিয়ে খেতে পারবে, অন্তত ঝোল পাঠায়া দিও। এই জন্য যদি আপনি প্রতিবেশীকে কিছু দিতে পারেন তাহলে গোস্তটা একদম
ব্যাপকভাবে রান্না করবেন, গ্রান চারদিকে ছড়াইবেন। আর যদি বলেন না আমি প্রতিবেশীরে দিব না, তাহলে এমনভাবে রান্না করেন যেন গ্রান বাহিরে না যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন এক ব্যক্তি ফল কিনে ঘরে আসছে, আনার পর ওই ফল আরেকজনের সামনে দিয়ে ঘরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ফলটা কাইটা বাচ্চার হাতে দিছে। এবার বাচ্চাদের অভ্যাস কি বলেন তো, এক জায়গায় থাকে না, খালি দৌড়ায়। ফলটা নিয়ে দৌড়ায় বাহিরে এসে পড়ছে। আরেকজনের বাচ্চা তার ফলটা দেখছে, দেখার পর তোমার আব্বা ফল আনছে, হ্যাঁ, মনে মনে কষ্ট পায়, ওর বাবা আনছে, আমার বাবা আনে নাই। আল্লাহ রসুল এটা সহ্য করবে না যে আমার কোন উম্মতের ছোট্ট বাচ্চা তোমার ছোট্ট বাচ্চার হাতে ফল দেখে কষ্ট পাবে, এটা রসুল সহ্য করবে না। তাহলে কি করবেন? ফল যদি কাউরে না দিতে চান, এমন ভাবে ঘরে নেন যেন মানুষ বুঝতে না পারে এটার মধ্যে ফল আছে। আর যদি বলেন না হুজুর আমার সামর্থ্য আছে সবাইকে খাওয়াবো, তো আপনি ফল দেখায় নেন। প্রচন্ড গরমের মধ্যে তরমুজ খাইতে অনেকেরই মন চায়, কিন্তু অনেক মানুষ আছে তিনি 400-500 টাকা দিয়ে তরমুজ কিনে খাবে, তাহলে তার এই মাসে নতুন করে তাকে হিসাবে ভাবতে হবে তার, এরকম অনেক মানুষ আছে। এখন আপনি একটা তরমুজ কিনে কি করলেন, সবার সামনে দিয়ে নিতেছেন, একটু দিয়েন। আর যদি বলেন না কাউরে দিবেন না, তাহলে কালো একটা ব্যাগ দিয়ে তরমুজটা ভিতরে নেন যেন প্রতিবেশী দেখে কষ্ট না পায়। এটার ভিতরে কি ফুটবল না তরমুজ যেন বুঝতে না পারে। কথার কথা বুঝাইলাম। তাহলে প্রিয় ভাইয়ারা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, এটা নবীজি বলছেন। আর আমরা জানি কি বলছি, মুমিনের বৈশিষ্ট্য শুনলাম, বলে মেনে নিলাম। তো আজকের পরে এলাকার হুজুরদের কাছ থেকে খোঁজ নিব, হুজুর প্রতিবেশীর জন্য যে বলে আসলাম সালাম দিতে, প্রতিবেশীর হকগুলা রক্ষা করতে করছিনি, এটা জিজ্ঞাসা করা হবে। তাহলে উত্তর হবে, বলেন পজিটিভ না নেগেটিভ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা। আবু হুরায়রা, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। 5টি কথা নবীজি বলেছেন। নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু হুরায়রা আমি এখন কিছু কথা বলবো, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা কে গ্রহণ করবে? ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। নিজে আমল করবে আর অন্যকে শিখাবে, তারাও যেন আমল করে। কে আছো এমন? তো সাহাবী আবু হুরায়রা বলেছিলেন, হুজুর আমি আছি। তখন নবী 5টা কথা শিখাইলেন। আমরাও এখান থেকে এখন ওয়াদা করব যে হুজুর এই 5টা কথা শিখলাম, শুধু শিখলাম এমন না, আমরা আমলও করব, অন্যকে শিখাবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা মন দিয়ে শুনেন। 1 নাম্বার, হারাম থেকে আমরা বাঁচবো, নিজেরা আমল করব, হারাম কাজ করব না, অন্যকে বলবো হারাম কাজ না করার জন্য। 2 নাম্বার, আমরা আল্লাহর ফয়সালায় খুশি থাকবো, অন্যকেও বলবো ভাই আল্লাহর ফয়সালায় খুশি থাকো। 3 নাম্বার, আমরা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করব, অন্যকে বলবো ভাই তুমিও প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। 4 নাম্বার, আমরা নিজের জন্য যা পছন্দ করব অন্যের জন্য সেটা পছন্দ করব, অন্যকেও আমরা বলবো ভাইয়া তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা। 5 নাম্বার, আমরা নিজেরা কম হাসবো, অন্যকেও বলবো ভাই কম হাসেন, বেশি হাসলে অন্তর মৃত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে নিজেরা আমল করে অন্যদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আমরাও পারি, অন্যদেরকে যেন আমল করাতে পারি, উৎসাহিত করতে পারি। আল্লাহ তৌফিক দান। এই গেল 13 নাম্বার বৈশিষ্ট্য। মনে আসেনি? কোরআন সুন্নাহ থেকে কিছু বললে মুমিন কি বলবে? শুনলাম, মেনে নিলাম। আচ্ছা, মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্য নির্বাচিত, মুমিন আমানতদার হবে। বলেন না একটু, মুমিন। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 12,383 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমান নাই। তাহলে আমানত
এটা রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন আমানতদার হবে, মুমিন খেয়ানতকারী হবে না, মুমিন কখনো খেয়ানত করবে না। আল্লাহ আমাদেরকে আমানতদার মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমানতের বিপরীত হলো খেয়ানত। একটু আমার সাথে বললে মনে থাকবে, বলেন ঈমান আনার পর ঈমানের উপর অটল থাকা সবচেয়ে বড় আমানত। কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। 3 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা। 3টা আঙ্গুলের দিকে একটু দেখেন, ঈমান কুফর কুফর, দেখেন 3টা, ঈমান কুফর কুফর। কয়টা হলো? এখানে আল্লাহ ঈমান দ্বারা 1 নাম্বার বলছে, ইহুদিরা ঈমান আনছে তাওরাতের উপর, আনার পর এরপর ইঞ্জিল আসছে, ইঞ্জিল আসার পর ইঞ্জিলকে অস্বীকার করছে, কুফর করছে। এরপরে আসছে কোরআন, কোরআনকে অস্বীকার কইরা কুফর আরো বাড়াইছে। দেখেন ঈমান কুফর কুফর। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, যারা কুফরি করে ঈমান আনার পর, তাওরাতের উপর ঈমান আনছে ইহুদিরা, আনার পর কুফরি করেছে, ইঞ্জিল অস্বীকার করে, সুম্মা ইজদাদু কুফরা, এরপর তারা কোরআন অস্বীকার করে কুফর আরো বাড়াইছে। কুফর কি করছে? আরো বাড়াইছে। তাহলে ঈমানের বিপরীতে ঈমানের উপর অটল থাকা, শ্রেষ্ঠ আমানত রক্ষা করা, বিপরীতে কুফর করা, এটা সবচেয়ে বড় খেয়ানত। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর খেয়ানত থেকে হেফাজত করেন। আমরা জেনে না বুঝে অনেক সময় বলে ফেলি এমন কথা, যে কথায় কুফরি হয়ে যায়। একজন সাবধান, খুব সাবধান থাকা, আকীদা বিশ্বাস ঠিক রাখা। বিশ্বাস ভঙ্গ করা এটা অনেক বড় খেয়ানত। হুদাইবিয়ার চুক্তি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, বেঈমানরা হুদাইবিয়ার সন্ধি করছে, সেই চুক্তি কাফেররা সর্বপ্রথম ভঙ্গ করছে। আল্লাহ এটাকে পবিত্র কোরআনে খেয়ানত বলছে। সূরা আনফালের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়ুরিদু খিয়ানাতাকা, নবী কাফেররা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, দেখেন তো বিশ্বাস ভঙ্গের আরবিটা আল্লাহ বলছে খিয়ানত। একটু বুঝে শুনে বলেন তো, বিশ্বাস ভঙ্গ এই বাংলার আরবিটা আল্লাহ কোরআনে কি বলছে? খেয়ানত। ওয়া ইয়ুরিদু, তারা যদি ইচ্ছা করে, খিয়ানাতাকা, আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে। বলেন তো বিশ্বাস ভঙ্গের আরবি আল্লাহ কি বলছে? একটু বলেন না, কি বলছে? এইভাবে বললে কি মনে হয় জানেন? ক্লাসে আছে। তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, ফাকাদ খানুল্লাহ মিন কাব, নবী আপনি চিন্তিত হবেন না, ইতিপূর্বেও তারা খেয়ানত করেছে। তাহলে বিশ্বাস ভঙ্গ করা এটা খেয়ানত। আল্লাহ এই খেয়ানত থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপর ছোট গুনাহ করা, বড় গুনাহ করা এটা আমানতের খেয়ানত। গুনাহ না করা এটা হলো আমানত, গুনাহ করা এটা হলো খেয়ানত। সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো না। জেনে শুনে আমানতের খেয়ানত করো না। ওসামা ভাইয়ের জন্য না দিলে আমারটাই ছেড়ে দেবেন। হুজুর বসেন, আপনি বসেন, চেয়ার আছে তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাথে রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো না। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ছোট গুনাহ বড় গুনাহ এটা মুমিনের আমানতের খেয়ানত। গুনাহ না করা এটা হলো মুমিনের জন্য আমানত, আর গুনাহ করা এটা হলো মুমিনের জন্য খেয়ানত। সূরা গাফির বা মুমিনের 19 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কুদৃষ্টিকে চোখের খেয়ানত বলছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। খাইনাতাল আয়ুনের একটা সুন্দর বাংলা হলো চোরাই চোখ, চোখের কোনা দিয়ে হারাম জিনিসের দিকে দেখা আর মনে মনে খারাপ কল্পনা করা। এটা অন্যরা না বুঝলেও আল্লাহ বলেন ইয়ালামু, আল্লাহ জানেন, খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত, ওয়া মা তুখফিস সুদূর আর অন্তর যা গোপন করে এটা আল্লাহ জানেন। এই আয়াতের ব্যাখ্যায়
ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি আল ফারজ, সর্বপ্রথম আল্লাহ মানুষের যে অঙ্গটা সৃষ্টি করেছেন এটা হলো লজ্জাস্থান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, লজ্জাস্থান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন, হাদিহি আমানা ইস্তাউদাতুকাহা, এই আমানত তোমার কাছে রাখলাম, ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, বান্দা এই আমানতের খেয়ানত করো না। ফাইন হাফিজতাহা হাফিজতুকা, বান্দা তুমি যদি লজ্জাস্থান নামক এই অঙ্গের আমানত রক্ষা করো, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করব। ফাল ফারজু আমানা, লজ্জাস্থান আমানত, ওয়াল উযুনু আমানা, কান আমানত, ওয়াল আইনু আমানা, চোখ আমানত, ওয়াল লিসানু আমানা, জবান আমানত, ওয়াল বাতনু আমানা, পেট আমানত, ওয়াল ইয়াদু আমানা, হাত আমানত, ওয়াল রিজলু আমানা, পা আমানত। শেষে বলতেছে, ফালা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত আমরা যেন না করি, প্রতিটা অঙ্গকে আমরা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। প্রতিটা অঙ্গ এটা কিন্তু আমানত আমাদের কাছে। মাঝখান দিয়ে একটা কথা মনে রাখি, কিয়ামতের ময়দানে প্রধান চার সাক্ষী হবে, পক্ষে বিপক্ষে হতে পারে। এক নাম্বার জমিন, যেখানে আমি আপনি চলতেছি বসতেছি উঠতেছি, জমিন সাক্ষী হবে। দুই নাম্বার আমাদের আমল নামা দুই পাশ থেকে যারা লিখতেছে, সম্মানিত লেখকগণ, ফেরেশতাগণ। তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। চার নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ তাআলা। এই চার সাক্ষী থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ অন্য সাক্ষীর মুখাপেক্ষী ছিলেন না, এরপরে আল্লাহ আমাকে আপনাকে দেখায় দিবে, বান্দা দেখো তুমি যে অপরাধগুলা করেছো এগুলার সাক্ষী জমিন দিতেছে, সময় দিতেছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতেছে, আমি আল্লাহ তো প্রধান সাক্ষী, এগুলা জরুরত ছিল না। এরপর আমাকে আপনাকে আল্লাহ বুঝাইয়া দিবে যে আল্লাহ কারো উপর সামান্য জুলুম করেন না। লা ইয়াজলিমু মিসকালা যাররা, সামান্য পরিমাণ জুলুম আল্লাহ কারো উপর করেন না। প্রিয় ভাইয়ারা, অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা গুনাহ করব না, গুনাহ থেকে হেফাজত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। ওয়াদা ভঙ্গ করা খেয়ানত। ইহুদিরা তাওরাত কিতাবের বিকৃত করছে, কিতাবের যথাযথ বাস্তবায়ন করা এটা হলো আমানত, এটা আল্লাহর সাথে ওয়াদা বান্দার উল্টায় দেওয়া, এটা হলো খেয়ানত। সূরা মাঈদার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাবিমা নাখদিহিম মিসাকাহুম লা'আনাহুম, ইহুদিরা বিশ্বাস ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাত করলাম। আল্লাহর অভিসম্পাত মানে রহমত থেকে বঞ্চিত করা, আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম তারা ওয়াদা ভঙ্গ করার কারণে। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তর শক্ত বানায়া দিলাম। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিই, তারা কথাকে বিকৃত করে দিত, যথাযথ জায়গা থেকে তারা উল্টায়া কথাগুলা বিকৃত করে ফেলতো। 3 নম্বর 19 নম্বর পৃষ্ঠায় আছে, ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব, এরা মুখের মাধ্যমে তাওরাতের বিধানগুলো এমনভাবে বলতো, সামনে যারা থাকতো এরা ভাবতো হ হ হ এটা মনে তাওরাতেরই বিধান, অথচ আল্লাহ বলেন ওয়ামা হুয়া মিনাল কিতাব, অথচ এটা তাওরাতের অংশ না। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এরা বলতো এটা আল্লাহর পক্ষ থেকেই, ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে না। ধনী মানুষ ব্যভিচার করলে এরা এক বিচার করত, গরিবরা ব্যভিচার করলে আরেক বিচার করত, এভাবে তারা তাওরাত বিকৃত করত। আল্লাহ তাআলা বলেন এই ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহর নাজিলকৃত তাওরাত তারা বিকৃত করা, এটা আমার সাথে ওয়াদার খেলাফ করা, আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাত করলাম, আমি আল্লাহ তাদেরকে লানত করা মানে রহমত থেকে বঞ্চিত করলাম। আমরাও কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, কোরআনের আদেশ নিষেধগুলা বাস্তবায়ন করা এটাও কিন্তু আমরা ওয়াদাবদ্ধ, এটা আমরা ওয়াদাবদ্ধ, আমরাও কিন্তু এই ওয়াদার খেলাফ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে যেই কোনো ওয়াদা আমরা যেন রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সামনে যারা শ্রোতা ভাই আছে আমরা বলি মনে থাকবে, বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। অন্যায়ের পক্ষপাতিত্ব করা কি? আমাদের দেশে এমন একটা সময় আসতেছে সামনে, আপনি পক্ষপাতিত্ব করবেন, বুঝে শুনে করবেন, কিন্তু খেয়ানত করেন না, সাবধান। আপনি খেয়াল যে আমার দাদা করছে, আমার আব্বা করছে, এই জন্য আমিও করবো না, আল্লাহর হস্তে খেয়ানত করেন না। অন্যায়ের পক্ষপাত আপনার দ্বারা যেন না হয়। সূরা নিসার 105 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, নবী আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবেন না। 107 নম্বর আয়াত সূরা নিসার এখানে আছে, ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে বাকবিতণ্ডা করবেন না। এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জেনে শুনে অপরাধীর পক্ষে আইনজীবী মামলা লড়া, কোর্টে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা নিঃসন্দেহে আমানতের খেয়ানত, এটা খেয়ানত।
তাহলে অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত। মুমিন আমানতদার হবে। এবার গুরুত্বপূর্ণ একটা কথা, এটাও একটু বলি সবাই, বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত। যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমানত। অযোগ্য ব্যক্তিকে বসায় দেওয়া কি? আপনি নিশ্চিত জানেন এই ব্যক্তি আমাদের দেশের জন্য ক্ষতিকর, এরপরে আপনি তাকে বসাইতে চাইতেছেন, এটা খেয়ানত। আপনি নিশ্চিত জানতেছেন এই লোক আমার এলাকার জন্য খুব ক্ষতিকর হবে, এরপরে আপনি হয়েছে আমার আব্বা আমার দাদা এজন্য আমি, এটা খেয়ানত। খুব সাবধান, আমার আপনার দ্বারা যেন কোনো অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে না বসে। আমরা দাবি করে আমাদের দেশে 90 ভাগের বেশি মুসলমান, তাহলে আমাদের একজন শাসক হওয়া দরকার কি? নারী না পুরুষ? অবশ্যই পুরুষ এবং মুসলমান, এবং যার 4টা কাজের যোগ্যতা আল্লাহ দান করবে এবং মৌলিকভাবে 10টি গুণ থাকবে, এমন একজন 10টি গুণে গুণান্বিত এবং 4টি কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ রাষ্ট্রনায়ক যেন আল্লাহ আমাদের দেশে দান করেন। আমাদের ভাইয়েরা কাজ করতেছে, ওসামা ভাইও মাশাআল্লাহ কাজ করতেছে, দোয়া করি আল্লাহ তাআলা খেলাফতের স্বপ্ন নিয়ে আগাইতেছে। আমরা অবশ্যই সাহায্যকারী হিসাবে সহযোগিতা অবশ্যই করব, আমরা তাদের সাথে অবশ্যই থাকবো। আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই আমাদের এই দেশে যেন আল্লাহ খেলাফত কায়েম, এটা যেন শুধু স্বপ্ন না হয়, আমরা যেন বাস্তবে দেখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানো। সহিহ মুসলিমের 1825 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না? প্রাদেশিক গভর্নর, মানে অনেক সাহাবীকে নবীজি গভর্নর বানায় পাঠায়। তো নবীজি বললেন, আবু যর ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানা, দায়িত্ব এটা হলো আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই দায়িত্ব কিয়ামতের ময়দানে এটা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এটা লাঞ্ছনার কারণ হবে, অনুতপ্ত হওয়ার কারণ হবে। তবে ইল্লা মান আখাযাহা, যে এই দায়িত্ব গ্রহণ করবে, বিহাক্কিহা যথাযথভাবে, ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, এবং সঠিকভাবে যে আদায় করবে, আল্লাহ তাকে 7 ব্যক্তি যাদেরকে আরশের ছায়াতলে জায়গা দিবে, আল্লাহ তাকেও জায়গা দিবে। তাহলে নবীজি কি বললেন? দায়িত্ব এটা আমানত, এটা আমানত, এটা কারো জন্য লাঞ্ছনার কারণ হবে, মানে যে দায়িত্বের অবহেলা করবে। সহিহ বুখারীর বর্ণনা 59 নম্বর হাদিস, আবার 4232 নম্বর হাদিসও আছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানের মাঝখানে এসে বলতেছে, মাতাস সাআহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাব না দিয়ে কথা শেষ করলেন। কথা শেষ করার পর নবীজি বললেন, আইনা উরাহুস সাইল, ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে? হুজুর এই যে আমি। নবীজি বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআহ, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা ওয়ুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যখন কোন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। এখান থেকে বুঝলাম অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো, দায়িত্বের আসনে বসায়া দেওয়া, এটা কিয়ামতেরও একটা আলামত, আবার আমানতের খেয়ানত। বুঝতেছি তো সবাই কথাগুলা? আচ্ছা, তাহলে আমরা বুঝে শুনে সামনের দিকে আগাবো, বলেন ইনশাআল্লাহ। খুব প্রতিটা পদক্ষেপ যেন, আগামী প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে যেন। আলেমরা তো জান প্রাণে চেষ্টা করতেছে বোঝানোর জন্য, এরপর ওই যে আমাদের দেশের একটা নীতি, ওই আমার আব্বা আমার দাদা, এজন্য আমিও সেই পথে চলাতে না। এজন্য আমরা সামনের দিকে খুব সতর্কতার সাথে, আমার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমার প্রতিটা পদক্ষেপ যেন বুঝে শুনে হয়, এটা যেন আমানতের খেয়ানত না হয়। ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত, সঠিক পরামর্শ দেওয়া আমানত। আবু দাউদের হাদিস 3657 নম্বর হাদিস, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা, যে ব্যক্তি তার ভাইকে এমন পরামর্শ দেয় সে জানে যে এর বিপরীতটা হলো ভুল, এর বিপরীতটা সঠিক। কোনো পরামর্শ দিল ভুল পরামর্শ, সে জানে বিপরীতটা সঠিক, ফাকাদ খানা, সে খেয়ানত করলো। আমি ব্যবসায়ী, আমার কাছে আসছেন, আইসা বললেন ভাইজান আমি একটা ব্যবসা করবো, আমি দেখি গিয়ে আমি যেই ব্যবসা করি আপনি ওইটাই করতেছেন। তখন আমি চিন্তা করলাম, ও যদি আমার বাজারে আমার ব্যবসা করে তা আমার তো একটু সমস্যা হইতে পারে। আমি আপনার পরামর্শ দিলাম, এক কাজ করেন, আপনি প্লেনের পার্টস পাতিগুলো উঠান দোকানে, প্লেনের পার্টস পাতি দোকানে উঠান। আরে ভাই এই এলাকায় প্লেনের পার্টস পাতি কে কিনবেন? না আপনি উঠান, আমি বুঝাইতেছি। তো প্লেনের পার্টস পাতি উঠাইছে, এবার আমি সুন্দরভাবে লেখাই দিছি এখানের প্লেনের পার্টস পাতি পাওয়া যায়, সব পাওয়া যায়। উদ্দেশ্য হলো
5-6 দিন থাকবে, 1 মাস থাকবে, থাকার পরে এগুলো তো এখানে বিক্রি হবে না, এমনিই ভাগবে। আমার ব্যবসায়ের জন্য কোনো ক্ষতি না হয়, আমার কাছে পরামর্শ চাইছি, আরে পারলে দিব, না পারলে বলবো ভাই আমি পারবো না, অন্য কারো কাছে যাও। নবীজি বলেছেন সাবধান, তোমার কাছে পরামর্শ কেউ চাওয়া মানে তুমি যদি পরামর্শ দাও, ইন্নাল মুস্তাশারা মু'তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার হবে। আপনি আমানতদার হতে হবে, পারলে পরামর্শ দিন, না পারলে ভুল পরামর্শ দিব না ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবুরাত খিয়ানাতান তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিবুন। এটা কত বড় খেয়ানত, তুমি শ্রোতাদের সামনে কথা বলতেছো, শ্রোতা ভাবতেছে হা 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 এটা সত্যি কথা, কিন্তু তুমি জানো মিথ্যা কথা। যেমন আমি বললাম, আপনারা যদি আমাকে আগামীতে এই এলাকার দায়িত্ব দেন, তাহলে প্রথম 1 মাসের মধ্যে রাস্তাঘাট যা আছে এগুলা সব ঢালাই করে সুন্দরভাবে করে দিব। ঠিকই আমার দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার সাথে সাথে রাস্তায়ও বাঁশ দেওয়া শুরু করলাম, আপনাদেরকেও বাঁশ দেওয়া শুরু করলাম। কারণ ওই যে আমি যখন কথা বলতেছি তখন আমি জানি আপনারা ভাবতেছেন হা 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 উনি ভালো মানুষ, হজ করে আসছে, তাসবিহ উপরে খুব মাশাআল্লাহ, আপনারা ভাবতেছেন সত্য কথা, কিন্তু আমি জানতেছি তোরা আমারে খালি কোনো মতে দায়িত্বটা দে। তো নবীজি বলেন কাবুরাত খিয়ানাতান, এটা কত বড় খেয়ানত। তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিক, তোমার সামনে যে কথা শুনে সে ভাবতেছে তুমি সত্য বলতেছো, ওয়া আনতা বিহি কাযিব, তুমি মিথ্যাবাদী, এটা বড় খেয়ানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মজলিসের কথা বাহিরে না বলা, এটা আমানত। মনে পার্সোনাল মজলিস 3-4 জনের, মনে করেন আমি উসামা ভাই আরো 3-4 জন এক জায়গায় বসা, পার্সোনাল একটা মজলিস, এখন উসামা ভাই কথা বলতেছে, হঠাৎ উনি এদিক সেদিক তাকাইতেছে, ভাই কথাটা কিভাবে বলি, এদিক সেদিক তাকাই কিভাবে বলি, তখন আমরা শ্রোতারা বুঝে নিতে হবে তিনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাচ্ছে, যে কথাটা আমানত রাখতে হবে। নবীজি ঠিক এইভাবেই বলছে, ইদা হাদ্দাসার রাজুল, কোনো ব্যক্তি যখন কথা বলে ফালতাফাতা, আর এদিক সেদিক তাকায়, ফাহিয়া আমানা, ওই মজলিসের এই কথাগুলো আমানত হয়ে যায়, মজলিসটা আমানত হয়ে যায়। সাবধান, তুমি আমানতের খেয়ানত করবে না। তবে হাদিসে আসছে আল মাজালিসু বিল আমানা, মজলিস সব আমানতের, ইল্লা সালাসাতা মাজালিস, তবে 3টা মজলিস এটার আওতাভুক্ত হবে না। 1 নাম্বার সাফকু দামিন হারাম, কোনো মজলিসে কাউকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ হয়েছে, এটা বাইরে গিয়ে বলে দিবেন। 2 নাম্বার ও ফারজুন হারাম, কোনো নারীর সম্ভ্রম হানি করার পরামর্শ হয়েছে, আপনি বাইরে গিয়ে এলাকার যুবকদেরকে বলে দিবেন একটা মেয়েকে আজকে এই এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে ফেলতে পেরে কয়েকজন মানুষ পরামর্শ করছে, এটা আমানতের মজলিস না। যদি বলে কাউরে বইল না, তাও বলে দিবেন। 3 নাম্বার আউইকিতিতাউ মালিন বিগাইরি হাক্কিন, কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের পরামর্শ যে মজলিসে করা হয় ওটাও আমানতের মজলিস থাকবে না, এটা বলে দেওয়া যাবে। সর্বশেষ কথা, আমাদের সাথে কেউ খেয়ানত করলেও তার সাথে আমরা খেয়ানত করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেও তুমি খেয়ানত করবা না, তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না। মুমিনের নির্বাচিত 14টি বৈশিষ্ট্য আমরা আজকে শুনলাম। মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবে, যারা পরে আসছেন একটু শোনেন। 2 নাম্বার জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। 3 নাম্বার দলবদ্ধ কোনো কাজে থাকলে আমিরের হুকুম ছাড়া মুমিন কোথাও যাবে না। আমির কাকে মানবেন এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। এরপরে 4 নাম্বার জিকির করলে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে। কোরআন তেলাওয়াত মুমিনের ঈমান বাড়ায়া দিবে। মুমিন আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর দেয়া রিজিক থেকে মুমিন যাকাত দিবে। মুমিন নামাজ কায়েমকারী হবে, না আদায়কারী, কায়েমকারী, নামাজ কায়েমকারী হবে। এ হলো 8টা। এরপরে সূরা তাওবা থেকে জানলাম 4টা। মুমিন একে অপরের অভিভাবক। মুমিন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে। এ হলো 12টা। 13 নাম্বার কোরআন সুন্নাহ থেকে কিছু বললে মুমিন বলবে শুনলাম আর মানলাম, হ্যাঁ এটা বলবে। আর 14 নম্বর নির্বাচিত বৈশিষ্ট্য, মুমিন আমানতদার হবে। এই ব্যাপারে আমরা অনেকগুলা কথা বলেছি। মুমিন সর্বক্ষেত্রে আমানত রক্ষা করবে। আর আগামীতে ইনশাআল্লাহ আমাদের প্রতিটা চাওয়া, প্রতিটা বলা, প্রতিটা স্পর্শ, প্রতিটা পদক্ষেপ খুব সতর্কতার সাথে হবে, আমানতের সাথে হবে। হবে তো ইনশাআল্লাহ? ব্যাস এই পর্যন্ত থাক, ভাই আলোচনা করবে ইনশাল্লাহ। আমরা যেইভাবে আসি বাস এইভাবে থাকি সবাই ইনশাল্লাহ। যারা যারা দাঁড়িয়ে আছি ওই অবস্থায় থাকেন, বসে আছি যারা এই অবস্থায় থাকি। মুসাফা এখন করাটা এটা সৌন্দর্য না, বাস বসে থাকি সবাই যার যার জায়গায়, আলোচনা শুনবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। উসামা ভাই সহ আজকের মাহফিলে যারা এখানে আলোচক আছে, আয়োজক আছে, সকলের হায়াতে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন, হায়াতে বারাকা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
ইসলামী মহাসম্মেলনের বিশেষ আকর্ষণ মুফাসসির কুরআন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাহ শাহেখ আলী হাসান ওসামা সাহেব এ পর্যায়ে সমাপনী বয়ান পেশ করবেন। আজকে ইসলামী মহাসম্মেলনের আখিরি মোনাজাত করবেন। আমরা সকলে ধৈর্য ধারণ করে বসি ইনশাআল্লাহ। الحمد لله وحده وكفى